আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সকাল সকাল চিন্তা করলাম যে একটু মিষ্টি বানাই। কিছুদিন আগে শ্বশুর বাড়ি থেকে ১ গ্যালন দুধ পাঠাইছিল। ওইখান থেকে একটু দুধ নিয়া পরে চিন্তা করলাম ছানা বানাই ফেলি। গতকালকে ছানা বানায় রাইখে দিছি ফ্রিজে। সকালবেলা ঘুম থেকে উইঠাই চিন্তা করলাম যে আজকে একটু মিষ্টি বানাবো সকাল সকাল। জীবনে কোনোদিন মিষ্টি বানাই নাই। একটু ইউটিউবে দেখছি বিভিন্ন ভিডিও ওই দেখেই আর কি চিন্তা করছি মিষ্টি বানাই ফেলবো। কিন্তু আমার ছোটো ভাই এর মধ্যে আমার চ্যালেঞ্জ দিচ্ছে যে আমি নাকি কোনোভাবেই ভালো করে মিষ্টি বানাইতে পারবো না। যাই হোক, ছানার সাথে একটু ময়দা তো ঘরে আসিল না, যা আসিল তাই দিয়ে বানাই লাইছি, আটা দিয়ে বানাইছি। ময়দার জায়গায় আটা দিছি আর বেকিং সোডার জায়গায় দিয়ে দিছি ইস্ট। এটা দিয়ে মিষ্টি বানানোর কাম শুরু করে দিছি। আমার মোট কথা, আমার কতটুকু অভিজ্ঞতা আছে এটা তো বুঝতেই পারতেছেন ভিডিওর মধ্যে আপনারা কী করেন। কিন্তু আমার বউ থাকলে আবার ভালোই পারতো। আমার বউটা খুব ভালো রান্না বান্না করতে পারে আলহামদুলিল্লাহ। কারণ আমি তো একটু বেশি খাই, আল্লাহ তাআলা একজন ভালো রাঁধুনি আমার জীবনে দিয়ে দিছে। যাই হোক, কি আর করার, বউ তো আসলে এখন আমার কাছে নাই, সে এখন পরীক্ষা দিতে আছে, তার বাপের বাড়িতে গেছে, পরীক্ষা টরীক্ষা চলতে আছে। আপনারা সবাই একটু দোয়া করেন তার জন্য। দেখছস এখন কেমনটা লাগে, হঠাৎ করে কথা কথা বোর কথা মনে উঠে গেছে, আমি তো আমার বোরে মিস করা শুরু করছি। কি আর করবো, লেটস কামিং টু দ্য পয়েন্ট। আপনারা তো অলরেডি দেখছেনই আমি মিষ্টির চাক্কাগুলা বানাইছি, তারপরে দুধটা একটু পাতলা হয়েছে দেখে দুধের মধ্যে আরও 1 প্যাকেট গুঁড়া দুধ মাইরা দিয়েছি, যাতে করে দুধটা একটু ঘন হয়। এটা তো বুঝেনি সবাই। এখন মিষ্টিগুলা আস্তে আস্তে দেওয়া শুরু করলাম দুধের মধ্যে। আমার কাছে যে কি লোভনীয় লাগতেছে বুঝাইতে পারতাম না। ইটস টোটালি স্যাটিসফ্যাকশন। আর মাত্র কয়েকটা স্টেপ পরে আমার মিষ্টি বানানোর কাজটা শেষ হবে ইনশাআল্লাহ। আই হোপ যে আমার মিষ্টিটা খুব ভালোই হবে। যদিও আমার ছোটো ভাই বারবার খোঁচা মারছিল যে মিষ্টিটা মোটেই ভালো হবে না, বাট আই রিয়েলি ওয়ান্ট টু সি হিজ রিয়াকশন আফটার ইটিং মাই সুইট আই মেড। ইনশাআল্লাহ আই হোপ যেটা ভালোই হবে। অলরেডি আমার রান্না টান্না শেষ হয়ে গেছে। এই যে গ্রেভিটা কি ঘন হয়ে আসছে, কালারটাও চেঞ্জ হয়েছে মাশাআল্লাহ। এখন একটা বাটিতে নিলাম, যেহেতু রান্না শেষ। এখন আমার ছোটো ভাইয়ের কাছে নিয়ে যাব, দেখবো ওর রিয়াকশানটা কেমন। নে তুই খা, এদিকে তাকে খা, খা। ওমা খাস টাকা মোবাইলে বিয়ে শেষে দিতাস, তাড়াতাড়ি খায় দেখা তোর রিয়াকশন। তুই তো মোড়া, তুই খায় দেখা চাই। ওই দেখছেন এটা, আচ্ছা এটা তোরে কিন্তু কইছি কাইটটা খাইতে, দিতে আগে আসল তুই মিষ্টি খা। এটা। বুঝছি, তোর অনেক চেহারা তো শোক কথা কয় বেটা, ধর সর। জীবনে খাইছ তুই এই এরকম? হইছে একবারে পুরো সুজির মতো। দেখছেন ও কামটা করলো কি, শেষ পর্যন্ত একটা বদনাম বাইরেই করে দিল। বানাইছে আটা দিয়া আর ও বলতেছে সেই হয়েছে একবারে পুরো সুজির মতো। All my friends are toxic, all ambitionless.